পবিত্র কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন সাজালেন 114টা সূরা দিয়ে। এই সূরাটা আবার দুই ভাগে বিভক্ত। বলেন কয় ভাগে বিভক্ত? পুরা গোটা কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন সাজালেন 114টা সূরা দিয়ে। এই 114টা সূরাকে আল্লাহ রাব্বুল আলামিন ভাগ করলেন দুই ভাগে বিভক্ত করলেন। বলে আমার আর আপনার নবী, যেই নবীর উপর কোরআনে কারীম নাজিল হলো, যেই নবীর উপর কোরআনে কারীম অবতীর্ণ হলো, বলে আমার আর আপনার নবী আখিরি জামানার নবী, নবীদের নবী, সাইয়্যিদুল মুরসালিন। বলে ওই নবীজির হায়াতটাও দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? বলে নবীর হায়াতটা দুই ভাগে বিভক্ত। বলে গোটা কোরআনে কারীমের 114টা সূরা, এই সূরাও দুই ভাগে বিভক্ত। বলে পয়গম্বর নবীর হায়াতটা দুই ভাগে বিভক্ত কিভাবে আমার ভাইয়ারা? বলে নবীজির হায়াত সংখ্যা হলো মোট 63 বছর। বলে একটা অংশ কাটলো মক্কা আর একটা অংশ কাটলো মদিনা। বলে নবীজির মক্কায় যে হায়াতের অংশটা কাটলো এটাকে বলা হয় নবীজির মক্কি জীবন। বলে নবীজির মদিনায় যাওয়ার পর যে হায়াতটা কাটলো সেটাকে বলা হয় নবীজির মদনী জীবন। বলে মক্কার জীবনে নবীজির উপর মক্কার জীবনটা আবার দুই ভাগে বিভক্ত। নবীজির হায়াতটা মোট 3 ভাগে বিভক্ত। প্রথমত দুই ভাগ, একটা হলো মক্কি আর একটা হলো মদনী। বলে মক্কার হায়াতের যেই ভাগ সেটাও আবার দুই ভাগে বিভক্ত। বলে নবীজির নবুয়ত প্রাপ্তির আগের একটা হায়াত আর নবুয়ত প্রাপ্তির পরের আর একটা হায়াত। আমার ভাইয়ারা কি বলেন আপনারা? এই যে তারিক জিয়া দেশে আসলেন, এখনো ইলেকশন হয় নাই, নির্বাচন হয় নাই। নির্বাচন হওয়ার আগে কি তিনাকে কি সরকার ঘোষণা করা যাবে? যাবে না। তাহলে ওনার এখন যে সময়টা কাটতেছে, যে হায়াতের অংশটা কাটতেছে, এটা একটা অংশ। আর নির্বাচনী যখন জয়ী হবে, তখন জয়ী হওয়ার পর তিনার যে হায়াতের অংশটা সেটার মধ্যে বেশ কম আছে না নেই? আমার ভাইয়েরা, নির্বাচনের পূর্বে সাধারণ এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার যারা, তারা দেখবেন অ্যাভেলেবেল আমার আর আপনার সামনে অ্যাভেলেবেল কয়েকবার পড়ে, ঠিক কি ঠিক না? যেই না মাত্র নির্বাচনের ইলেকশনের মাধ্যমে নির্বাচিত হওয়ার পরে যেই না মাত্র চেয়ার পেয়ে যায়, তখন আমরা খোঁজ করেও তাদেরকে পাই না, ঠিক কি ঠিক না? আমার ভাইয়েরাও, তাহলে নবীজির নবুয়ত প্রাপ্তির আগের জীবন এবং নবুয়ত প্রাপ্তির পরের জীবন, আমার আর আপনার পয়গম্বর নবীজি 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন। তাহলে নবুয়ত প্রাপ্তির আগের জীবন এবং পরের জীবন ব্যবধান আছে না নাই? নবুয়ত প্রাপ্তির যে পূর্ববর্তী জীবন, সেই জীবনে নবীজি সকল কাফেরদের নিকট আল আমিন আস-সাদিকুল মাসদুক। কিন্তু যেই না মাত্র নবীজি নবুয়ত প্রাপ্ত হলেন, কালিমার দাওয়াত দিলেন, এক আল্লাহর কথা বললেন, তাওহীদের কথা বললেন, আমার ভাইয়েরা, তখন নবীজি পাগল হয়ে গেলেন, নবীজি জাদুঘর হয়ে গেলেন, নবীজি কাহেন হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে প্রত্যেকটা কাফেরদের বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন নাকি করে জবাব দিয়ে জানায় দিলেন। ওয়ামা হুয়া বিকাউলি শাইর ওয়ামা হুয়া বিকাউলি কাহিন। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে জানায় দিলেন, আমার বন্ধু, আমার হাবিব পাগল নন, আমার বন্ধু কাহেন, জাদুঘর নয়, তোমরা যা বলতেছ তা নয়। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন 29 নম্বর পারার 2 নম্বর সূরা কলম। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আমার আর আপনার পয়গম্বর আখিরি জামানার নবী, ওনাকে পাগল বলতাম, পাগল বলে বলে বাধা দিতাম। তুফাইল ইবনে আমরে দাউসি
তারিখের কিতাবের মধ্যে পাওয়া যায় ওই তুফাইল ইবনে আমর দাউসি তিনি নানার বাড়িতে আসলেন মক্কায়। নানার বাড়িতে আসার পর বলে দিলেন মুহাম্মদ নামে একজন পাগল আবির্ভাব হয়েছে। জোরে বলি নাউজুবিল্লাহ, আরো জোরে বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা বলে মুহাম্মদ নামে একজন পাগল যিনি তেলাওয়াত করে, আর যার তেলাওয়াতের একসাথে মানুষ মুসলমান হয়ে যায়, তাদের ধর্ম চ্যুত হয়ে যায়। এরে তুফাইল ইবনে আমর দাউসি, মক্কার পরিস্থিতি এবং অবস্থা বেশি ভালো না, আসছ চলে যাও, তাওয়াফ করা দরকার নাই। যদি তাওয়াফ করতে হয় প্রথমত কিন্তু যারা বেঈমান ইমানদার না তারাও তাওয়াফ করত। আমার ভাইয়েরা বলে মক্কার পরিস্থিতি বেশি ভালো না। মুহাম্মদ নামে একজন পাগল আবির্ভাব হলো, জিনার তেলাওয়াতের সঙ্গে সঙ্গে যার কর্ণকুহরে ওনার তেলাওয়াত ঢুকে যায়, তখন সঙ্গে সঙ্গে সে ধর্মচ্যুত হয়ে যায়। এই কথা যখন বললেন, বলার পরে তিনি একটু আরো সজাগ হলেন। কারণ আমাদের একটা বিষয় আছে, যেটার থেকে বাধা দেওয়া হয় ওটার দিকে মানুষ দাবিত হয় বেশি, ঠিক না? তিনি চিন্তা করলেন ব্যাপার কি, বিষয় কি। কোনো পাগল থেকে মানুষকে এভাবে বাধা দেওয়ার মতো তো এরকম দেখি নাই। তাহলে পাগল তো এটা আন্তর্জাতিক পাগল হবে, ছোটখাটো না। আমার ভাইয়েরা কোনো বাধা মানলেন না, বাধা ডিঙ্গিয়ে চলে গেলেন। যাওয়ার পরে তিনি তাওয়াফ করতেছেন। আর কি করলেন, দুই কানের ভিতরে রুই ঢুকায় দিলেন, কারণ কাফের তো এখন ইমানদার না। দুই কানের ছিদ্রতে রুই ঢুকায় দিলেন। মুহাম্মাদের তিলাওয়াত যেহেতু কানে ভিতরে কর্ণকুহরে যেহেতু প্রবেশ না করতে পারে, এই জন্য তিনি দুই কানে কি করলেন, রুই ঢুকায় দিলেন। আমার ভাইয়ারাম, রুই ঢুকায়া তিনি তাওয়াফ করতেছেন। আর মুহাম্মদ নামে যেই পাগল বলে যাকে আখ্যায়িত করলেন, তিনার তেলাওয়াত শুরু হয়ে গেল। তিনি তিলাওয়াত শুরু করলেন। আমার ভাইয়ারাম, এই আল্লাহ রাব্বুল আলামিন রুইয়ের ফাঁকি দিয়েও তেলাওয়াতের আওয়াজ ঢুকাইতে পারেন কি পারেন না? আরো জোরে বলি, পারেন কি পারেন না? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন, ওই যে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে পৌঁছায়া দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেদিন তিনি হিজরত করবেন, কাফেররা ঘেরাও করে ফেললেন। বলেন তো এখন তিনি যাবে কি করে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে শুয়ে দিলেন, ওনার বিছানায় শুয়ে দিলেন, দিয়ে বললেন, আলী, কাফেরদের কিছু আমানত আছে, আমার কাছে চাবিকাঠিগুলা রাখতো। বলে তুমি ওই আমানতগুলা পূর্ণাঙ্গভাবে তাদেরকে পৌঁছায়া দিবা। নবীজি বের হবেন, চতুর্দিকে কাফেররা বেষ্টনী করে রইল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে জানায় দিলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আমার ভাইয়েরা, শাতিল হুজুম, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। নবী হে, আপনি এক মুষ্টি বালু নেন, এক মুষ্টি বালু নিয়া আপনি পড়েন, আর এই আয়াতটা পড়ে আপনি ফুৎকার মারেন আর ছিটিয়ে দেন। ছিটিয়ে দেওয়ার দায়িত্ব আপনার, আর কাফেরদের চোখে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী নবীজি বালুগুলা ছিটিয়ে দিলেন। আমার ভাইয়েরা, ছিটিয়ে দেওয়া মাত্র আল্লাহর কুদরত, আল্লাহর হুকুম কি করলেন, সমস্ত কাফেরদের চোখে প্রবেশ করায় দিলেন। কাফেররা চোখে বালু প্রবেশ করলে বলেন তো দেখি কি করবে? চোখ মলবে, এটা তো স্বাভাবিক। আল্লাহ বলেন, পয়গম্বর যান, আর দেরি করা দরকার নাই। তারা চোখ খোসলাক আর আপনি ফাঁকে দিয়ে চলে যান। আমার ভাইয়েরা, তাহলে দেখেন, এই চোখের ভিতরে ময়লা ঢুকায় দেওয়ার কুদরতি কাজ কার? তাহলে ওই যে কর্ণকুহরে তুলা দেখ, রুই দেখ, যা দেখ, এগুলার পাকে দিও কর্ণকুহরে কোরআনের আওয়াজ ঢুকায় দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাইয়েরা, যেই না মাত্র ঢুকায় দিলেন কোরআনে কারীমের আওয়াজ, সঙ্গে সঙ্গে তাওয়াফ বন্ধ হয়ে গেল। তাওয়াফ বন্ধ হয়ে গেল। আমার ভাইয়েরা, তাওয়াফ বন্ধ হয়ে গেল।
রুই খুলে ফেললেন, বলে এটা কেমন কিতাব আর কেমন কোরআন কারীম, এটা আল্লাহ প্রদত্ত, এটা নির্বেজাল নিষ্কুলুস, এটা এমন একটা কিতাব যেটার তেলাওয়াত আমার তাওয়াফকে বন্ধ করে ফেলল। তাহলে বোঝা যায় আমি ভ্রান্ত ধর্মের উপর ছিলাম, আমাকে কালিমা পড়ে এক করে মুসলমান বানায় দেওয়া হয়। হযরত তুফাইল ইবনে আমর দাউসী ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যে পাগল বলল, এই পাগলের জবাব আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন 29 নম্বর পারা 2 নম্বর সূরা সূরা কলমের মধ্যে আল্লাহ জানায় দিলেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ রাব্বুল আলামিন এটা এমন একটা সূরা, আমার আর আপনার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে দেন নাই, অন্যান্য পয়গম্বরদের ব্যাপারও দেন নাই, কিন্তু আমার আর আপনার পয়গম্বর আখিরি জামানার নবী, ওনার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন অত্র সূরা কলমের মধ্যে 29 নম্বর পারার 2 নম্বর সূরা সূরা কলমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির সার্টিফিকেটও জানায় দিলেন চরিত্রের, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, হে হাবিব, হে পয়গম্বর, হে নবী, হে আমার বন্ধু, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আমি আপনাকে সুউচ্চ, আমি চরিত্রের অধিকারী আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইলাম, দান করলাম। আমার ভাইরা, আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করা হতো নবীজির চরিত্র কেমন, নবীজি কেমন, তার চালচলন কেমন, তখন আম্মা জান আয়েশা তিনি জবাব দিয়ে জানায় দিলেন, নবীজির চরিত্রটা এবং নবীজির চালচলনটা পুরা গোটা একটা কোরআনের ন্যায়। নবীজি হেঁটে যান মনে হয় যেন একটা জিন্দা কোরআন হেঁটে যায়। আমার ভাইয়েরা, তাহলে এই নবীকে পাগল বললেন, আল্লাহ জানায় দিলেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। ওগো বন্ধু আমার, রবের নেয়ামতে আপনি পাগল না, আপনাকে যারা পাগল বলছে ওরাই পাগল। আমার ভাইয়েরা, তাহলে নবীজির হায়াতটা একটা হলো নবুয়ত প্রাপ্তির পূর্বের জীবন, আর একটা হলো নবুয়ত প্রাপ্তির পরের জীবন। নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে নবীজি আল আমিন, আর নবুয়ত প্রাপ্তির পরে নবীজি জাদুঘর, কাহেন, পাগল। আমার ভাইয়েরা, এরপরে নবীজির মোট হায়াতটা 2 ভাগে বিভক্ত, একটা হলো মক্কি জীবন আর একটা হলো মদনী জীবন। তাহলে গোটা কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন সাজালেন 114টা সূরা দিয়ে। এই 114টা সূরা 2 ভাগে বিভক্ত, একটা হলো নবীজির মক্কায় থাকা অবস্থা অবতীর্ণ হলো, আরেক ভাগ হলো নবীজির মদিনায় থাকা অবস্থা অবতীর্ণ হলো। তাহলে সূরাগুলোও 2 ভাগে বিভক্ত। নবীজির মক্কায় থাকা অবস্থায় যেই সূরা নাজিল হলো এটাকে বলা হয় মাক্কি সূরা। নবীজির হিজরত করার পর মদিনায় যাওয়ার পর যেই সূরা নবীর উপর অবতীর্ণ হলো সেটাকে বলা হয় মাদানী সূরা। আমার ভাইয়েরা, তাফসীরে জালালাইন খুললাম, খোলার পরে আমি দেখলাম এই সূরাতুল আসর এটা মাক্কি এবং মাদানী 2 জায়গার কথাই উল্লেখ করা হলো। যাই হোক, মূল যে সামারাইজ উল্লেখযোগ্য যে বিষয়টা সেটা হলো মক্কা। তাহলে এই সূরাতুল আসর অবতীর্ণ হলো কোথায়? মক্কায়। নবীজির মক্কি জীবনে অবতীর্ণ হলো। তাহলে বোঝা যায় নবীজির হিজরতের পরের সূরা না আগের সূরা? এমনি বলছি এটা ক্লাস, কথা বলতে হবে, আগের সূরা না পরের সূরা? হিজরতের আগের সূরা, মানে মক্কায় অবতীর্ণ হলো। তাহলে আমরা মোটামুটি জানলাম সূরাটা মক্কি। সূরার রুকু হলো 1, আয়াত হলো 3, সূরার ক্রমিক নম্বর হলো 103। সূরার ক্রমিক নম্বর 103। আল্লাহ রাব্বুল আলামিন এটা আয়াত হলো 3 আর ক্রমিক নম্বর হলো 103। সূরার নাম সূরাতুল আসর, অবতীর্ণ স্থান হলো মক্কায়। আমার ভাইয়ারা, পুরা গোটা কোরআনে কারীমের আমি এমন একটা সূরা তেলাওয়াত করছি যেটা শিশুরাও পারে, ঠিক না? অ্যাভেলেবেল বাচ্চারাও দেখবেন পারে। ছোট একটা সূরা, মাত্র 3 আয়াত বিশিষ্ট। পুরা গোটা কোরআনে কারীম অ্যানালাইসিস গবেষণা করার পর 3 আয়াত বিশিষ্ট 3টা সূরা পাওয়া গেল। কয়টা? 3 আয়াত বিশিষ্ট 3টা সূরা। আমার ভাইয়েরা, 1 নাম্বার সূরাতুল আসর আমি যে তেলাওয়াত করেছি সূরাটা, 2 নাম্বার সূরাতুল আসর, তারপরে সূরাতুল কাউসার, 3 নাম্বার হলো সূরাতুল নাসর যেটা মদিনা অবতীর্ণ। আমার ভাইয়েরা, সূরাতুল আসর
এটা মক্কা অবতীর্ণ। রুকু হলো 1, আয়াত হলো 3, ক্রমিক নাম্বার হলো 103। সূরার নামগুলো আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাবে চয়ন করা হয়? সূরার নামগুলো চয়ন করা হয় সূরার শব্দ বিশেষ থেকে, হয়তোবা প্রথম থেকে, হয়তোবা মাঝ থেকে, হয়তোবা পরের অংশ থেকে, প্রথমের পরের অংশ থেকে। আমার ভাইয়ারা, তাহলে সূরাতুল আসর ওয়াল আসর এখানে প্রথম অংশ থেকে নেওয়া হলো। আবার সূরার নাম সূরার থেকে চয়ন করা হবে এমনও কথা না। অনেক সূরার নাম এমন আছে যেটা সূরার মধ্যে নাই, সূরার মধ্যে নাই। আমার ভাইয়ারা, সূরাতুল আসর আল্লাহ রাব্বুল আলামিন এই আসরের প্রথম যে আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর আয়াত থেকে আল্লাহ সূরার নামকরণ করলেন, চুজ করলেন, বেছে নিলেন সূরাতুল আসর। আমি যে একটু আগে তেলাওয়াত করেছি, আলোচনা করেছি সূরাতুল কলমের, এটার মধ্যে নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, এই কলম নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলম থেকে সূরার নাম কলম করা হয়েছে। তারপরে সূরার নাম ওয়াকিআ, ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা বিওয়াকাআতিহা কাযিবা। মাগরিবের পরে আমল ফজিলত। আমার ভাইয়েরা, এই যে ওয়াকিআ, এই ইযা ওয়াকাআতিল ওয়াকিআ সূরার থেকে নামকরণ করা হলো। ইন্না আ'তাইনাকাল কাউসার, কাউসার শব্দ থেকে নামকরণ করা হলো সূরার। আমার ভাইয়েরা, কোরআনে কারীমের 286 আয়াত বিশিষ্ট একটা সূরা আছে, সবচেয়ে বৃহত্তম এবং বড় সূরা। সূরার নাম হলো সূরাতুল বাকারা। সূরার নাম সূরাতুল বাকারা। আমার ভাইয়েরা, এটার মধ্যে গাবি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হলো, এই জন্য সূরার নামকরণ করলেন সূরাতুল বাকারা। এবার আসেন নামবিহীন সূরা, সূরাতুল ফাতিহা। বলেন তো দেখি, পুরা সূরা ফাতিহা যে 7টা আয়াত, তাফসীরের মধ্যে বলা হয় সাবউল মাসানি, 7 আয়াত বিশিষ্ট যে সূরাতুল ফাতিহা, এই সূরাতুল ফাতিহার কোনো অংশে কি ফাতিহা আছে নাকি? কোনো অংশে ফাতিহা নাই। আমার ভাইয়ারা, তাহলে সূরা থেকেও নেওয়া হয় আর এমনিতেও নাম রাখা হয়, সূরা বিহীনও নাম রাখা হয়। এই কথাটা স্পষ্ট করলাম। তাহলে আমার ভাইয়েরা, এখন আমাদের যে চোখ, এই চোখ দিয়ে তো আমরা আল্লাহকে দেখতে পারবো না। তবে হাদিসের মধ্যে আসছে, হাদিসে জিব্রাইল বলা হয় এটাকে, হাদিসের মধ্যে আসছে আমরা যদি আল্লাহকে না দেখি, এটা বিশ্বাস রাখতে হবে আল্লাহ আমাকে দেখতেছেন। আল্লাহ যদি আমাকে দেখেন, আমার ভাইয়েরা, নামাজের মধ্যে মনোযোগ অন্যদিকে যাওয়ার কথা না। এখানে একজন বুট খায়, ইচ্ছে করছে খাবে, এখন আমি যদি বারবার তাকাই, তাহলে সে তার সিদ্ধান্তটা ঘুরিয়েও ফেলতে পারে, হুজুর আমাকে দেখতেছে, হুজুর আমাকে দেখতেছে, এটা বিশ্রী দেখা যায়, খারাপ দেখা যায়, হতে পারে তার এই সিদ্ধান্তটা নড়বড় হয়ে যাবে। ঠিক কি ঠিক না আমার ভাইয়ারা? তাহলে আমরা মাল ইহসান, আল্লাহকে আমরা দেখতেছি নামাজের মধ্যে, এটা মনে করতে হবে। যদি নাও দেখি কিন্তু আল্লাহ আমাকে দেখতেছেন, তাহলে নামাজের মধ্যে খুশু খুজুর খেলাফ কোনো কাজ আমার থেকে হবে না। আমার ভাইয়ারা, ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বর ঈমান আনয়ন করবে যারা, ওয়া আমিলুস সলিহাত, 2 নম্বর হলো নেক আমল, আমল সালেহ, 3 নম্বর হলো ওয়া তাওয়াসাউ বিল হক, 3 নম্বর হলো ওয়া তাওয়াসাউ বিল হক, হকের প্রতি মানুষকে দাওয়াত দেওয়া, তাওয়াসি ইলাল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং তাওয়াসি ইলা সবর, 4 নম্বর হলো সবর। তাহলে 1 নম্বর ইমানদার, 2 নম্বর নেক আমল, 3 নম্বর সৌবিল হক, 4 নম্বর ওয়া তাওয়াসাউ বিস সাবর, হকের প্রতি দাওয়াত দানকারী। বলে হকের দাওয়াত দিতে গিয়ে আঘাত আসবে, এজন্য আল্লাহ ফরের কথা বললেন ওয়া তাওয়াসাউ বিস সাবর, মানে ধৈর্য ধারণ করতে হবে। আমার ভাইয়েরা, ইল্লাল্লাযীনা আমানু, ইমানদারের কথা। ইমানদার একজন সাহাবীর ঘটনা বলে আলোচনা শেষ করতেছি। তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা, তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা, বারা সবসময় নবীজির দরবারে যাইতেন, নবীজির দরবারে সবসময় যাইতেন বারা। যাওয়ার সময় একদিন তালহা তার ছোট শিশু, হাদিসের কিতাবের মধ্যে বয়সটা পাওয়া যায় মতান্তর, এক রাওয়ায়াতের মধ্যে আসছে 7 বছর, এক রাওয়ায়াতের মধ্যে আসছে 10 বছর। তালহা বিন বারা, ওই তালহা ওর আব্বার হাতে ধরে পয়গম্বরের দরবারে গেলেন।
আমার ভাইয়েরা, পয়গম্বর দরবারে যেই না মাত্র গেলেন, ওনার আব্বা পয়গম্বর নবীজির নিকট কথাবার্তা কথোপকথন শেষ করে যখন বিদায় নিলেন, তলহা উঠতেছে না। পয়গম্বর বলে, ওরে তলহা, উঠো না কেন? তোমার বাবা তো চলে যায়। বলে, পয়গম্বর আমার একটু কথা আছে। বলে, কি কথা? বলে, আমিও আপনার সাহাবী হতে চাই। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সাহাবী হতে চায় তলহা, শিশু মানুষ, ছোট মানুষ। নবীজি পয়গম্বর বলেন, সাহাবী হওয়ার জন্য যেই বয়স এবং যেই বিষয়টা উপনীত হতে হবে, তোমার মধ্যে যোগ্যতা আছে কিনা সেটা পরীক্ষা স্বরূপ আমি পয়গম্বর নবীজি একটা পরীক্ষা দিব। তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হ্যাঁ আপনি দিয়ে দেন, সমস্যা নাই। আমার ভাইয়েরা, যেই না মাত্র এই কথা বললেন, বলার পরে পয়গম্বর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাঙ্গা তরবারিটা, খোলা তরবারিটা দিয়া তালহা রাদিয়াল্লাহু তাআলা নূর হাতে দিয়ে দিলেন। দিয়া বলেন, যাও যাও যাও, ওরে তালহা, এই তরবারিটা দিয়া তোমার বাবা বারার কল্লা দ্বিখণ্ডিত করে আনো। আমার ভাইয়েরা, যেই না মাত্র নবীজি তলহার হাতে যেই না মাত্র তরবারিটা দিলেন, দেওয়ার পর সঙ্গে সঙ্গে নবীজি আদেশ করলেন। নবীজির আদেশ শুইনা তলহা রাদিয়াল্লাহু তাআলা দ্রুত বেগে চললেন কল্লা আনার জন্য। আমার ভাইয়ারা, কল্লা দ্বিখণ্ডিত করে ফেলবে এমন সময় রাহমাতাল লিল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তলহারে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এদিকে আসো এদিকে আসো। আমাকে বাবার কল্লা থেকে সন্তানকে বাবার কল্লা আলাদা করবে সন্তান, এই জন্য আমি নবীকে পাঠানো হয় নাই, আমাকে পাঠাই দেন আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার ভাইয়েরা, নবী জীবনে আমাকে আল্লাহ রহমত হিসাবে পাঠাইলেন। ও তলহা, তোমার আব্বার কল্লা ফেলে দেওয়ার জন্য, তোমার আব্বার কল্লা দ্বিখণ্ডিত করার জন্য পাঠানো হয় নাই। তলহা, আসো আসো এদিকে আসো, তুমি পরীক্ষায় নাম্বার 1 পেয়েছো, পাস হয়ে গেছো, আজ থেকে তুমি আমার ছোট সাহাবী। তলহা বাড়িতে চলে গেলেন। আমার ভাইয়েরা, যেই না মাত্র তলহা বাড়িতে গেলেন, যাওয়ার পর তলহা রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন, একটু অসুস্থতা অনুভব করলেন। পয়গম্বরের দরবারে গেল, যে খবরটা গেল। যাওয়ার পর পয়গম্বরের কেমন মায়া শিশু সাহাবী তলহার জন্য ইয়াদাতুল মারিজ করানোর জন্য আসলেন। আয়েশা তলহাকে ইয়াদাতুল মারিজ করাইলেন, অসুস্থ ব্যক্তিকে করানো হয়। আমার ভাইয়ারা, নবীজি এইটা করলেন। করার পর নবীজি বিদায় দিলেন। আর এমন সময় তলহা বারার নিকট গিয়া বলতেছে, ও আব্বাজান, আমার ওসিয়ত শুনে নেন, যদি আমি দিনে মারা যায় তাহলে নবীজিকে আপনি খবর দিবেন, আর যদি রাতের গহীনে আমি যদি মারা যাই তাহলে নবীজিকে আপনি খবর দিবেন না। যেই কথা সেই কাজ। আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুটা রাত্রে কবুল করে ফেললেন। আমার ভাইয়ারা, রাত্রে তার মৃত্যু হয়ে গেল। রাত্রে মৃত্যু হওয়ার পর নবীজিকে খবর দিলেন না ওসিয়ত অনুযায়ী। তলহার বারা নবীজির দরবারে পরের দিন উপস্থিত হলো। আমার ভাইয়ারা, হাত খালি, ছোট সাহাবীকে দেখতে পান না। নবীজি বলেন, ও বারা, তলহা কোথায়, আমার শিশু সাহাবী কোথায়? আমার ভাইয়ারা, যেই না মাত্র এই কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শিশু সাহাবী গতকালকে ইন্তেকাল করলো, তাকে দাফন কাফন করা হয়ে গেল। নবীজি বলেন, আমাকে জানালে না কেন? আমি না বলছি তলহার জানাজায় আমি অংশগ্রহণ করব। আমার ভাইয়েরা, যেই না মাত্র এই কথা বললেন, বলার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, তলহার ওসিয়ত হলো আপনাকে রাত্রে যদি ইন্তেকাল হয় আপনাকে খবর না দেওয়ার জন্য। বলে, ব্যাপার কি, বিষয় কি, কারণ কি জানলা? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, তলহার নিকট এই কারণটাও জানলাম। জানার সঙ্গে সঙ্গে তলহা জানায় দিলেন, বলে, আব্বা গো, মক্কা থেকে নবীজি যখন আসবেন দুদিকে পাহাড়, আর রাস্তার পজিশনও বেশি ভালো না। রাতের আধারে, রাতের গহীনে যদি নবীজি আসে আমার জানাজার জন্য, কাফেররা পেয়ে নবীকে শাস্তি দিয়ে ফেলবে, কাফেররা পেয়ে নবীকে মেরে ফেলবে। আমি তলহা কবরে যাব, আমি তলহার জানাজা আইসা কালকে আমাদের ময়দানে আমি তলহা আল্লাহর আদালতে কি জবাব দিব? আমার ভাইয়ারা, আল্লাহর আদালতে আমি কি জবাব দিব? আমার জানাজায় আইসা যদি পয়গম্বর পাথরের আঘাতে জর্জরিত হয়, পয়গম্বরের যদি ইন্তেকাল হয়ে যায়, আমি তলহা কালকে আমাদের ময়দানে আল্লাহর আদালতে আমি কি জবাব দিব? এই জন্যই নিষেধ করলাম, যদি রাত্রে আমার ইন্তেকাল হয় তাহলে নবীজিকে খবর না দেওয়ার জন্য। ইল্লাল্লাযীনা আমানু, কেমন ইমানদার সাহাবীদের। আমার ভাইয়ারা, দেখেন, ইন্তেকাল করবে তারপর ইন্তেকাল হয়ে যাবে, ইন্তেকাল হয়ে যাওয়ার পরও নবীর কথা বলে নাই।
কিন্তু কাদিয়ানির ব্যাপারে, অমুসলিম ঘোষণার ব্যাপারে আমার ভাইয়েরা, কাদিয়ানির পণ্য বয়কট করার ব্যাপারে এখনো আমরা এক হতে পারি নাই, ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমার এই অসমাপ্তি কথা থেকে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমাদেরকে ঈমানের উপর দায়ম ও কায়েম ইস্তেকামাত থাকার তৌফিক দান করে সকলে বলি আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।